তো এই কয়দিন ভিডিও ছাড়া হয়নি, কারণ কি এই কয়দিন না মাত্র 2 দিন আমাদের এখানে ভিডিও ছাড়ার আগেই কারেন্ট চলে যায়, এটাই হচ্ছে দুঃখের বিষয়। কিন্তু এবার ছাড়বো, আজকে থেকে ছাড়বো, কারণ কারেন্ট আবার চালু হয়ে গেছে। তো গাইজ আমি আগে যে আঙুর গাছটা কিনেছিলাম সেটার সাইজ কতটুকু ছিল, আর এখন দেখুন কত বড় হয়ে গেছে। 1 মাস আগে কিনেছি। তো এটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। আর এরপরে আপনারা দেখবেন একটা ছোট্ট ক্লিপ, যেটা হচ্ছে আমি আঙুর গাছ কিনেছিলাম তখনকার। এটা হচ্ছে আমার কামরাঙা গাছ। অল টাইম হয়, কিন্তু এবার আর হয়নি, বৃষ্টির কারণে পড়ে গেছে যা যা হয়েছিল। তো বাড়ি চলে যাবো, তো তার আগে আমার বাড়ির গাছপালার ভিউটা দিয়ে নিই, কারণ ভিডিও লম্বা করতে হবে, কারণ আমি ছোট ছোট ভিডিও বানাই। এই দেখুন গাইস, বৃষ্টি হওয়ার কারণে এই যে সব কামরাঙা ঝরে পড়ে গেছে। এ হচ্ছে তেঁতুল গাছ, যেটা আমি লাগিয়েছি। আর এটা পাশেরটা, এটাও আমার লাগানো গাছ। গাইস এটা আমার সবচেয়ে ফল হওয়া গাছ, কারণ এই দেখুন লেবু হয়েছে, মেলা আকারে লেবু হয় এই গাছটায়। আর এর মাঝখানে একটা ডালিম গাছ আছে, কিন্তু এই লেবু গাছের চক্করে এটা আর হচ্ছে না, সব আমার লাগানো। এই হচ্ছে আঙুর গাছ, এটা অবশ্যই আপনারা আগের ব্লগে দেখেছেন। তো গাইস যারা আপনারা গ্রামে থাকেন তারা এটা অবশ্যই উপভোগ করে থাকেন। এটা হচ্ছে সাদা জামরুল গাছ, আর এর পাশে রয়েছে এটা হচ্ছে লাল জামরুল গাছ, জুম করে দেখাচ্ছি ওইটা। তো গাইজ এই যে কাঁঠাল গাছটা দেখছেন না ক্যামেরা সোজাসুজি, তো এই কাঁঠাল গাছটা হচ্ছে আপনার একটা কাঁঠাল হয় 30 কেজি 35 কেজি করে। ওই যে মাথায় দুটো হয়েছে, এখনো বড় হয়ে পারেনি, তাই এত দূরিত্বে, তাই দেখুন কত বড় মনে হচ্ছে। তো গাইজ এটা হচ্ছে বুজ গাছ, আমি আগের ব্লগেও দেখিয়েছি। তো গাইজ গাইজ একটা বুজ হয়েছে, তো এটা খাবো। এটা মানে পেকে পারিনি, কিন্তু আমার খাওয়ার মতো হয়ে গেছে। আর গাইজ এসব এই গাছটা সহজে পাওয়া যায় না অন্য জায়গায়, আপনারা দেখতেও পাবেন না সচরাচর। কয়েকটা জায়গায় থাকতে পারে, কিন্তু সচরাচর দেখা যায় না। এটা আমার বাগানের একটা গাছ, তো এখানে যে লোকই আসে না কেন নিয়ে যায়, কিছু করার নেই, কারণ লোকেদের জন্যই তো, নিজের জমি হলে তবে না। এই যে এটা আমাদের বাগানের সবচেয়ে বড় আর মোটা গাছ, শিশু গাছ একটা। এই যে এটা হচ্ছে সটি গাছ, আমাদের এখানে সটি গাছ বলে। তো আমি ছোটোকালে এই যে গোড়া দেখে আর ওই গাছ দেখে ভাবতাম কি যে এটা হচ্ছে হলুদ গাছ, কিন্তু তা আসলে নয়। গন্ধও আবার আলাদা পাবেন, কিন্তু দেখতে কিন্তু একেবারে হলুদ গাছের মতো, কলার পাতার মতো দেখতে হবে। হলুদ গাছ আর কলার পাতার কম্বিনেশন বলতে পারেন। আর এটা হচ্ছে একটা বেল গাছ। বেল আমি খাই না, কারণ আমার ওটা পছন্দ নেই। আর এটা হচ্ছে আমার পুকুর, তো এতে মাছ নেই। পরে বা যেবার আসবো বৃষ্টি হলে এই জায়গাতে কয়েকটা ব্লাড কাপ মাছ ছেড়ে দেবো, তাহলে কি হবে যে যে আপনার এই যে কচুরির যে শিকড়, ওটা ব্লাড কাপ মাছে খেয়ে যাবে, আর পরিষ্কার হয়ে যাবে, বেশি টাকা খরচ হবে না। তো এটা হচ্ছে শর্টকাটের বুদ্ধি। গাইস এদিকে জমি শেষ, আমার জমি আছে এই লাইন বরাবর, আর এটা হচ্ছে সরকারি রাস্তা, আর এই পাশে আর এক শরীরদের জমি। তো এই হচ্ছে নারকেল গাছ, আমাদের জমির তুলনায় নারকেল গাছ খুবই কম, মাত্র 60টা। গাইস এই যে গাছটা দেখছেন না, আমি ছোটোকালে ভাবতাম কি আঙুর গাছ, এটা আমি তুলে নিয়ে যাই বাড়ি লাগাতাম, কিন্তু এটা আসলে আঙুর গাছ না, আঙুর গাছের মতো দেখতে, কিন্তু সব কিছুই দেখুন আঙুর গাছের মতো হয়, প্রত্যেকটা ধাপে আছে আঙুর গাছের মতো দেখতে। আর আসলে আঙুর গাছ তো আপনারা চেনেন, তো তখন ছোটো ছিলাম তাই ভাবলাম। গাইস এটা হচ্ছে আতা গাছ, আমার মা এটা আবার খুব সুন্দর খায়, কিন্তু আমার এটা মোটেও পছন্দ না। আমার যদি 10 ফুট দূরেও থাকে তা আমার বমি আসে এর গন্ধ শুকলে। তো কার কার আপনাদের আতা অপছন্দ সেটা কমেন্টে বলবেন। গাইস পুকুরটা এই সাইডটা দেখতে কিছুটা এরকম লাগে। তো গাইজ আপনারা যে এলাকাটা দেখছেন এটা হচ্ছে আমার বাড়ি, আর এই এলাকায় যতটা শান্তি তা কোনো এলাকায় পাবেন না। হ্যাঁ হয়তো থাকতে পারে, কারণ গ্রাম অঞ্চলটাই এরকম। আপনারা যতই শহরে থাকুন বা অন্য দামি দামি এলাকায় থাকুন, কিন্তু শান্তি পাবেন না। এই জায়গায় আছে আপনার দেখুন, এখানে থাকে আছে হনুমান। যেটা আমার বাবার লাগানো একটা গাছ, আর আমি যখন ছোট ছিলাম তখন এটা লাগিয়েছিল অনিচ্ছার পরে, কিন্তু এখন দেখুন কত বড় হয়ে গেছে। একটাই গাছ আছে এখানে, আর একটা গাছ ওই যে বড়, এই গাছটা সবচেয়ে বড় বড় নাকি ভাই। গাইজ এটা গ্রাম, তো তাই এখানে হচ্ছে ঠান্ডার জন্য আমাদের যশোর একটা বাড়ি ছিল, তো
তো এখানে ঠান্ডার জন্য গ্রামে একটা বাড়ি বানায় আমার বাবার ঠাকুর দাদা। তো সেই বাড়িটা আমরা ভেঙে ফেলেছি, কারণ এটা কোনো কাজে লাগে না, আর প্রচণ্ড পুরনো হওয়ার কারণে সাপ টাপ আছে, তো এই এলাকায় এড়িয়ে চলতে হয়। আর এখন গাছ টাছ লাগিয়েছিলাম মাঝে আমি, কিন্তু কোনো কাজে লাগে না গাছ। তো গাইজ এই হচ্ছে বাড়ির ভিউ। এই যেটা হচ্ছে সবেদা গাছ, খুবই বড় সবেদা গাছ। এটা হচ্ছে বড় সবেদা, মানে ছোট না। আর ছোট গাইজ এই যে লিচু গাছটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের লিচু গাছ। তো এর বয়সটা আপনারা গেস করতে পারেন। 5 সেকেন্ড সময় দিচ্ছি, গেস করুন। 1 2 3 4 5। তো যারা যারা ভেবে ফেলেছেন তাদেরকে বলে দিই, এই গাছটার বয়স হচ্ছে 250 বছর। একেবারে সত্যিকারের বয়স 250 বছর। আর এই গ্রামের মধ্যে সবচেয়ে পুরনো লিচু গাছ এইটা। লিচু হবে বড় বড় সাইজের। এখন দেখাতে পাচ্ছি না, যা লিচু হয়েছিল সব বাদু রেখে গেছে। তো গাইজ আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন না, এটা মাঝে কাটানো হয়েছিল। আগে এখানে শুধুমাত্র ওই যে ঠাকুর পুজো হয়ে যাওয়ার পরে বিসর্জন দিতে আসতো। এখন তাও হয়, কিন্তু এখন কেটে দেওয়ার পরে এত পরিমাণে গভীর হয়ে গেছে যে এখানে প্রত্যেকটা লোক স্নান করতে আসে। তো দেখে নিন, আর আমিও ছোটোকাল থেকে এখানে স্নান করছি। আর একটা জিনিস আছে যে যারা যারা এখানে পুকুরে স্নান করতে আসে, তো ওই যে আম দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, বিশেষ করে ওই আম পাড়তেই আসে। তবে আমার আম পাড়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমার আমে ইন্টারেস্ট নেই। তো গাইজ আমি এখনও পর্যন্ত যে কটা ব্লগ বানিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি লম্বা ব্লগ আছে এটা। কারণ আর সুযোগ পাবো কিনা বাড়ি এসে এরকম সুন্দর ব্লগ বানানোর মতো, তাই আরেকবার বানাচ্ছি। আসবো তো প্রত্যেক বছর, কিন্তু মৌসুম সবসময় এরকম থাকে না। আর গাইজ এই যে পিছনে একটা আছে আম গাছ, এটা হচ্ছে রাজশাহী আম গাছ। গাছটার সাইজ এরকম, আমের সাইজে সেরকমই, মানে লম্বা। এটা নারকেল গাছের চেয়েও এই গাছটা লম্বা। মানে এই গাছ না, এখানে যতটা গাছ আছে, মেঘনি গাছ বলতে পারেন, এটা হচ্ছে গোলাপ খাস আম গাছ, মানে গোলাপি আম হয়। আরও আম গাছ দেখাচ্ছে। আরে গাইস, এরা আম একবার খাতে চাইলে আর জীবনেও খাতে যাবেন না, কারণ কি 1 নম্বরের টক, কোনো মানেও গালে দেয় না এখানকার। এই যে গাছটা দেখেছেন হয়তো একটু আগেই, এই গাছটা হচ্ছে আপনার আমের গন্ধ, আপনি আম খাবেন কিন্তু বেলের মতো লাগবে, একেবারে বেলের স্বাদ। নাম আছে বেলখাস। তো গাইজ এর ডিজাইনটা কেমন হয়েছে জানেন? এই যে রমধনু উঠলে যেমন হয় না, যে এই সোজা করে ওঠে, তা গাছের ঠিক স্টাইল সেরকম হয়ে গেছে। আর ওই যে সূর্য দেখা যাচ্ছে, তো ঠিক তেমন স্টাইল লাগছে। যদি একটা ব্যানার টাঙায় দেওয়া যেত তাহলে ঠিক হতো। আর গাইজ আমার বাগানে এই যে এই ধরনের গাছ না ভরা আছে, কিন্তু এগুলো কি জিনিস সেটা আমি জানি না। আর হচ্ছে দেখুন দাঁতন, এটা দাঁত মাজতে খুবই সুবিধা হয়। এটা না, এইটা, এই দেখুন দাঁতনের গাছ। দাঁত মাজবেন, আপনার দাঁতে কোনো গন্ধ থাকবে না, আর দাঁত পরিষ্কার হয় খুব। এটা আছে গ্রামের ঔষধি জিনিসপত্র। এই যে আমার বাগানে আর একটা জিনিস আছে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন না মোটা, আর এর সাথে এই গাছটা দেখতে পাচ্ছেন চিকুন। তো এই দুটো গাছের বয়সই একই রকম, মানে একই দিনে লাগানো বলতে পারেন, একই দিনে। এসছেও তো মোটা গাছ আছে, ওই দেখুন এইটা, এটা মেলা বড় মোটা সাইজ, ওই শিশু গাছটার মতো যেটা আগে দেখিয়েছি। তো এইটা আছে একই দিনে সব লাগানো। তো এই গাছগুলোর সাইজ দেখুন, এটা আম গাছ, সরি, এইটা। তো কি হয়েছে জানেন, একটা একটা গাছ হচ্ছে আপনার বেশি সার পেয়ে গেছে, সেই কারণে যেটা লম্বা হয়ে গেছে সেটা আর বল পায়নি, আর এই গাছে তো মাথায় ভেঙে গেছে। তো গাইজ আর একটা জিনিস হচ্ছে, আমার এই বাগানে হনুমান আছে, তা তো আপনারা জানেন, কারণ আগের ভিডিওতে ছেড়েছি। এত ভিউজ নাই সেই কারণে আপনারা দেখেননি। তো এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে বলে রাখি, এই বাগানে শুধু হনুমান না, হনুমানের মতো বহু প্রাণী আছে। প্রথমত শুরু করি, সেটা হচ্ছে বন বিড়াল, শিয়াল, তারপরে আছে আপনার ডাক পাখি, আর পানকৌড়ি, তারপরে বক, ও দেখুন উপরে ডাকছে কোকিল আছে, তারপরে আছে হনুমান, সজারু, আরও আছে,
আরও কি কি জন্য ছিল। আর এখানে তো মনে করেন যে বিভিন্ন ধরনের, কারণ গ্রাম তো আশেপাশে সব জিনিসপত্র এখানে পাবেন। তো গাইজ ভিডিওটা যদি লম্বা আমি করতে চাচ্ছি না, তো